আন্দোলনকারী চিকিৎসকদের হুঁশিয়ারি তৃণমূল সাংসদের। চিকিৎসার অভাবে রোগী মৃত্যু হলে জনরোষ তৈরি হবে। চিকিৎসকদের হুঁশিয়ারি অরূপ চক্রবর্তীর। আন্দোলনকারী ডাক্তারদের কাজে যোগ দেওয়ার আবেদন। আপনারা প্রতিবাদ করুন, কোনো আপত্তি নেই, কিন্তু দয়া করে রোগীদেরকে বঞ্চিত করবেন না। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে, যদি আপনারা চিকিৎসা না হন, আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ দৌড়ে আসবে হাসপাতালে, তখন কিন্তু আমরা রক্ষা করতে পারবো না। কথা বলেছিলাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তিনি কটাক্ষ করেছেন, শুনুন। এখন অরূপ চক্রবর্তীর মার্কশিটটা আর যে ডাক্তারকে হুমকি দিচ্ছেন তার মাধ্যমিকের মার্কশিটটা যদি পাশাপাশি ফেলে একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন। উনি যদি মনে করে থাকেন উনি হুমকি দেবেন চিকিৎসকদের, আর চিকিৎসকরা ভয় পালিয়ে যাবে, নিজের চিকিৎসা আবার পেছন নিয়ে নেমে পড়বে, প্রতিবাদ করবে না, তাহলে সেটা হবে না। বলতে চাইছে যে এবারে যদি আপনারা বিভিন্নভাবে প্রতিবাদ করেন তাহলে আমরা বাইরে থেকে একটু উন্মত্ত তৃণমূলের কৃতদাসকে পাঠিয়ে দেবো, কিছু সিভিক ভলেন্টিয়ার্সের জামা কাপড় খুলে পাঠিয়ে দেবো, তারা গিয়ে ডাক্তারদের উপরে হামলা করবে। কত হামলা চালাবে? এই যে তৃণমূল কংগ্রেসের এক শ্রেণীর কর্মী কিন্তু এই আন্দোলনে সামিল হয়ে গেছে এবং দলমত নির্বিশেষে আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে। আরজি কর নিয়ে পুলিশকে বার্তা এবার দিলীপ ঘোষের। পাল্টা উস্কানির অভিযোগ ফেরাদ হাকিমের। আমি পুলিশের বন্ধুদের কাছে আপিল করব, আপনাদের কিসের বাধ্যবাধকতা? আপনাদের চাকরি করে খেতে হবে, মানুষ আপনাদের বিশ্বাস করে। যে কোনো বাড়ির মেয়ের সঙ্গে ঘটনা ঘটেছে, আপনার বাড়িতে এটা হতে পারে। আপনারা কেন এই পাপের ভাগিদার হচ্ছেন? আপনারা জনগণের বিরুদ্ধে যাচ্ছেন। বাংলাদেশে দেখুন পুলিশকে তাড়া করে কিরম বেড়েছে, কারণ সিপি যে ধরনের স্টেটমেন্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন একজন আইপিএস অফিসারের কাছ থেকে, এটা আমরা আশা করি না। সে মানুষের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে। কাল যদি মানুষ পুলিশকে বয়কট করে বা আক্রমণ করে, আপনারা কোথায় যাবেন? যারা দুষ্কৃতকারীদের আটকাতে পারেনি, তারা সাধারণ মানুষ যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদেরকে কেন আটকাচ্ছে? এর জবাব দিতে হবে পুলিশকে। দিলীপ দা এসব উস্কানি দিতে পারে। এখন হয়তোই জলে পড়েছে, ইলেকশনে হেরে গেছে, বিজেপি পাত্তা দিচ্ছে না। আশা করি ভবিষ্যতে বিজেপি পাত্তা দিলে আবার তার বোধ ফিরে আসবে।